আবার অসময় এসে হাজির হলো। কে? আমি। আরে আমি আমিটা কে? খুলুন আগে, তারপর বলছি। কে আপনি? কে? মানে বলছি যে পুরনো কাঠের বাক্স টাক্স হবে। কি? কে আপনি? হঠাৎ কাঠের বাক্স কেন? আরে কাঠের বাক্স, যেটা আর আপনার কাজে লাগবে না, ঘর বোঝাই করে রেখেছে, ফেলে দেবার সামগ্রী আর কি। কি ব্যাপার তো বুঝতেই পারছি না। আরে কে আপনি? পাগল নাকি? আরে আগেকার দিনের সেই পুরনো টিভির সেট এখন আর চলে না, ঘর আটকে রেখেছে। কোথায় ফেলবেন ভাবছেন? সেই রকম কিছু কাঠের পুরনো সিন্দুক অথবা অকেজো ড্রয়ার হলেও। আশ্চর্য, জ্বালায় পড়লাম। কি ব্যাপার বলুন তো? ওই তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটু সরুন প্লিজ, সরুন। ওই তো, হ্যাঁ, ওটা হলেই চলবে। একটা ভাল্ব সেটের রেডিও দেখছি। আরে ঘরে উঁকি দেওয়া, এই কেমন অসভ্যতা শুনি। আরে চলুন তো আগে ঘরে, দেখি গিয়ে ওটা চলে কিনা। এই দাঁড়াও, মহা মুশকিল। দাঁড়াও এখানে, দাঁড়াও। ঢুকবে না ঘরে। এই দাঁড়াও। চলুন ভেতরে চলুন। আরে বাবা চলুন না, আমি তো আর চোর ডাকাত নই যে, কোনো ব্যাড ইন্টেনশন নেই আমার। আরে মহা মুশকিল তো, সেই ছেলে ঘরের মধ্যে ঢুকে এলে। হ্যাঁ, এই তো, এটাই তো পুরনো সোনোডাইনের সেট, ভেতরটা ফাঁকা। এসব আবার কি আজে বাজে ভরে রেখেছেন এর ভেতরে। দেখা হয়েছে, যাও এবার বিদেয় হও। এটা আমার কাজের জিনিস, এটা দেওয়া যাবে না। ওকে? জোর করে তো নিতে পারি না। আপনি জোর করে কারো থেকে কিছু নিতে পেরেছেন? সম্পর্কে জোর অবশ্য খাটে, তবে বেশি জোর খাটালে সেটা চলেও যায়। যদি জেনেই থাকো জোর করে নেওয়া যায় না, তাহলে পথ দেখো সোনা, কেমন? পথ দেখাতেই তো এলাম আপনার কাছে। চলুন বসি, একটু আলাপ হোক। আচ্ছা, কি বলে ডাকি বলুন তো আপনাকে? আন্টি নাকি? আলাপ? হ্যাঁ, আলাপ। আপনার বাড়ি এলাম, আপনি বসতে বললেন না, আমি নিজেই বসার জায়গা করে নিলাম। আসুন। স্পষ্ট করে বলো তো ভাইয়া, কি ব্যাপার? এই যে আমি এলাম, আপনি আমার কথা না শুনেই বিদায় করার ব্যবস্থা করছেন। এটা কেন জানেন? কেন শুনি? স্রেফ অবিশ্বাস। মানুষকে বিশ্বাস করার জিনিসটাই এখন হারিয়ে গেছে, বুঝলেন? আপনাকেও বিশ্বাস করে না কেউ। বিশ্বাস হারিয়ে যাওয়াই তো স্বাভাবিক। চারদিকে যা সব ঘটনা ঘটছে, তাতে বিশ্বাস রাখাই তো কঠিন। অস্বীকার করি না, তবে অবিশ্বাসটাই শুধু চোখে পড়ল। বিশ্বাসযোগ্য মানুষের কাজগুলো কি নজরে পড়ছে না? বেশ, তোর উদ্দেশ্যটা কি বলো তো? বাবা, বেশ তো গ্যাঁট হয়ে বসে পড়লে গুছিয়ে। হ্যাঁ, বই পড়েন? জীবনে একটাও গাছ বসিয়েছেন? কোনোদিন কারো জন্য সামান্য কিছু করেছেন? কাউকে হেল্প করেছেন কখনো? এসব কথা মানেটা কি? হ্যাঁ, হেল্প, গাছ, বই, মানেটা কি? এসবের একটাও আপনি করেননি, তাই তো? না পড়েন বই, না পুঁতেছেন গাছ। আমি সার্ভিস করতাম, জানো? সরকারি চাকরি তো, দেদার ফাঁকি দিয়েছেন আর কাঁড়ি টাকা জমিয়েছেন। মুখ সামলে বলো। অপরিচিত মানুষদের সঙ্গে সৌজন্য রক্ষার কোনো ম্যানার্স তো তোমাদের জেনারেশনের নেই। সরি আন্টি, আমাদের তো আপনারাই তৈরি করেছেন। তাহলে বুঝুন কি লেসেন দিয়েছেন আমাদের। উদ্দেশ্যটা শুনি একবার। কেন এখানে? ওই কাঠের পরিত্যক্ত বাক্সের খোঁজে এসেছিলাম। ওটা পাওয়া যাবে না। আচ্ছা, এত কিছু থাকতে রিজেক্টেড বাক্সটা নিয়ে হবেটা কি শুনি? সে পরে বলছি, আপনি সার্ভিস করতেন বলেই আপনাকে এটা বলা যায়। আন্টি ভাবুন, নিজের থেকে সরে এসে সোসাইটির জন্য কিছু ভাবুন। রবীন্দ্রনাথ পড়েন? বাড়িতে তো একটাও বই দেখছি না। খবরের কাগজটা পড়েন ভালো করে? তোমার নাম কি? থাকো কোথায়? আমার নাম রোহিণী দাস। আপনার বাড়ি থেকে মিনিট 10 দূরে, ওই মল্লিক পাড়ায় থাকি। রোহিণী? তুমি তার মানে সেই? হ্যাঁ, আমি তার মানে সেই। সেই মানে যাকে নিয়ে এই তুমি ওঠো বলছি। আমার বাড়ি থেকে তোমাকে বেরোতে দেখলে বদনাম জুটতে আর বাকি থাকবে না। হ্যাঁ, রকের আড্ডাবাজ ছেলেদের সঙ্গে যে মেয়েটার ওঠা বসা, আমি সেই রোহিণী। অবাক লাগছে তো? আপনি আমাকে কতটুকু জানেন বলুন তো? যেটুকু শুনেছি কাজের মেয়েদের মুখে, তাতে তোমার গুণে নুন দেবার তো আর জায়গা নেই। নিজের এই বাড়ি ছেড়ে কোনোদিন পাড়ায় বেরিয়েছেন? ভালো করে চেয়ে দেখেছেন নিজের পাড়াটাকে? ভয়ে পাড়ার লোকেদের সঙ্গে মেলামেশা করেন না।
যাতে আপনাদের থেকে কেউ অর্থ বা সুযোগ চেয়ে না বসে, তাই তো? হ্যাঁ তাই, পাড়াটার যা ছিঁড়ি, তাতে আর বেরোতে ভাল লাগে না। না আছে পার্ক, না আছে কোনো কমিউনিটি হল, সারাদিন মোড়ের মাথায় মাইক বাজছে, চায়ের দোকানে আড্ডার ঠেক, কাজকর্ম তো নেই তোমাদের। মেশার মতো লোকজন আছে? মেশা বলতে আপনি কি বোঝাচ্ছেন? কাদের সঙ্গে মিশবেন এটাই প্রশ্ন আপনার, তাই তো? একটা স্টেটাস বলে বিষয় আছে, জানো না? প্রত্যেকেই তার লেভেল অনুযায়ী সঙ্গ করে। আপনি জানেন কি আমাদের পাড়ায় একজন ফ্রিডম ফাইটার আছেন? আপনি জানেন আমাদের এলাকা থেকে কমপক্ষে 3 জন আমেরিকায় ন্যাচারাল সায়েন্স নিয়ে পিএইচডি করছে। আপনি জানেন কি আমাদের পাড়ায় 100 বছর আগে একটা গোপন ঘাঁটি ছিল বিপ্লবীদের। আপনি জানেন এখান থেকে 2টো উল্লেখযোগ্য লিটল ম্যাগাজিন বেরোয়। এখানে বিখ্যাত চিত্রকর অবনী মণ্ডলের এককালে বাড়ি ছিল। এস.এন. বোসের একজন প্রিয় স্টুডেন্ট ছিলেন এখানে। না, তেমনভাবে জানা হয়নি ঠিকই, তবে এই গুটিকতক মানুষকে নিয়ে তোর পাড়া নয়। আসল চেহারাটা হলো নৈরাজ্যের ভেতর ডুবে থাকে একটা সমাজ। খালি পথসভা, মিছিল, আড্ডা। এখানে যত গাছ আছে তার পরিমাণটাও নেহাতি কম নয়। একটু দূরেই একটা দিঘি আছে। এখানে কুকুরের সংখ্যাও বেশি। তা যথেষ্টই বেশি। রাতে বাড়ি ফিরতে ভয় হয় ওই কুকুরগুলোর জন্যই। না, ঠিক তার উল্টো। আমি কাজ সেরে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারি কুকুরগুলো পাহারা দেয় বলে। যত সব বুঝুম বাজু। ইচ্ছে করে না নিজের এলাকাটাকে ভালোবাসতে? এলাকাটার জন্য কিছু করতে ইচ্ছে করে না? চায়ের দোকানের আড্ডাবাজ ছেলেগুলোকে ডেকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে না যে ভাই তোমরা সারাদিন আড্ডা দাও কেন? কেন কাজের জন্য ভাবছো না? দেখো, আমি সকালে বেরিয়ে যাই, সন্ধে বাড়ি ফিরি। হেলথ ডিপার্টমেন্টের ঠালা সামলাতে গিয়ে জীবনটা একেবারে জেরবার হয়ে গেল। ওই যে মল্লিকদের ভাড়া বাড়িটা আছে না, ওটার হিস্ট্রি জানতে আপনার ইচ্ছে হয়নি কোনো দিন? অর্ধেক মানুষ নিজের জায়গাটাকেই ভালো করে চেনে না বলেই নিজেকে অসম্পূর্ণ করে জানে। হ্যাঁ, সত্যি আমার জানা হয়নি। আচ্ছা রোহিণী, তোমার সম্পর্কে যা শুনেছি, আলাপের পর তো তোমায় অন্যরকম বলে মনে হচ্ছে। একটু একটু পড়াশুনো আছে বলেই মনে হচ্ছে। জানতেন যে আমি পুরুষ সঙ্গ করি, আমার একাধিক বয়ফ্রেন্ড আছে, যার তার সাথে যখন তখন। থাক থাক থাক, তা নয়, বাট তোমার সম্বন্ধে যা জেনেছি। মানুষকে আমরা আগে থাকতেই খারাপ ভেবে বসি। এটাই আজকের সমাজের সবচেয়ে বড় অসুখ। আর এই অসুখ থেকে মুক্ত করবার জন্য ছেলেদের সঙ্গে ইচ্ছে করে মিশে তাদের ভেতরের জেন্ডার ডিসক্রিমিনেশনটা কাটিয়ে দিতে চাই, বুঝলেন? তা তোমার পড়াশুনো তাহলে কি নিয়ে? আমি জেন্ডার স্টাডিজ নিয়ে পিএইচডি করেছি। এখন কাজ করছি রুরাল ডেভেলপমেন্ট নিয়ে। কি জানেন, ওই বখাটে ছেলের তকমা পেয়েছিল যারা, এই আপনাদের মতো সোকল্ড ভদ্র সমাজের কাছে, তারাই এখন এই এলাকার সম্পদ। ও, তা সম্পদ বলতে এনি চেঞ্জ, এনি রিকগনিশন? ইয়েস ম্যাম। ওদের এখন আমি ভাবতে শিখিয়েছি। মধুদার চায়ের দোকানের আড্ডায় ওদের মাথায় ঢুকিয়ে দিয়েছি নিজের সমাজকে ভালোবাসার স্বপ্ন। সোসাইটিকে কন্ট্রিবিউট করার ভাবনায় ওরা ইতিমধ্যেই কি কি করেছে জানেন? না, তেমনভাবে তো খবর পাইনি কিছুই। ওরা রাজনীতির বাইরে দাঁড়িয়ে একে অপরের সঙ্গে মিশতে শিখেছে। ওরা এখন যে কোনো কাজকেই সমান ভাবতে শিখেছে। তাই ওদের কাছে ডাক্তার আর টোটোওয়ালার ভেতর মানুষ হিসেবে কোনো পার্থক্য নেই। ওরা কমার্শিয়াল ও প্রফেশনাল বিষয়টিকে বুঝতে শিখেছে যুক্তি দিয়ে। এবং ওরা একসময় যে স্ট্রিট ডগগুলোকে বাইক নিয়ে যেতে গিয়ে চমকে দিত, এখন তাদের থাকার বন্দোবস্ত করেছে। তাহলে বলছো মানুষ বোঝালে বোঝে? হ্যাঁ, বেসিক্যালি দে আর অনেস্ট। দিশা ছিল না, তাই নিজের খেদ প্রশমিত করার জন্য এই আড্ডা, রাজনীতি, খারাপ কাজকর্ম করত, মদ খেত, আর সমবয়সী মেয়েদের সঙ্গে মিশতে চাইবে। এটাই তো স্বাভাবিক, তাই না? কি গো, একটু চা খাবে নাকি? হ্যাঁ, তোমার আইডিয়াগুলো কিন্তু বেশ লাগছে, বড্ড ভালো লাগছে গো তোমাকে দেখে। হ্যাঁ, ওরকম জোর করে আমার ঘরের মধ্যে ঢুকে না এলে তোমার এত ভাবনাও আমার জানাই হতো না। ম্যাডাম, রিজেকশন নয়, রেকগনিশন চাই ধারণাকে পাল্টাতে গেলে। ওরা এখন স্বনির্ভর, জানেন? ওই দিঘিতে ওরা মাছ চাষ করে, ওটাই ওদের ব্যবসা। ওদের কয়েকজনকে জোর করে বিভিন্ন ট্রেনিংয়ে ভর্তি করে দিয়েছি। তা কি করতে পারি বলো রোহিণী?
শুধু ভালোবাসা আন্টি। তাদের সামনে দাঁড়ানো, মন দিয়ে তাদের কথা শোনা, তাদের চিন্তাকে একটু গুরুত্ব দেওয়া, আর ওদের ভালোটাকে বুঝিয়ে দেবার জন্য নিজেকে ডাউন টু আর্থ করে রাখা। ভালোবাসার আজ বড্ড অভাব, জানেন। কিন্তু ওই রিজেক্টেড টিভি সেটের প্রয়োজনটা কেন রোহিণী? আর সামনে শীত আসছে, ওদেরই একজন চমকে দিয়ে বলল, পথের কুকুরদের থাকার জন্য ভাবলে কেমন হয়। ও মাই গড, তা তোমরা ওই কাঠের বাক্সের সন্ধানে বেরিয়েছো, যেগুলো রাস্তার ধারে ধারে বসিয়ে রাখবে ওদের আশ্রয়ের জন্য? একদমই তাই। ভাবনাটা ও অবশ্য পেয়েছিল দক্ষিণের একটা ছেলের কাছ থেকে, নিউজ পেপার পড়ে। তাই আমরা বাড়ি বাড়ি গিয়ে হানা দিয়ে নিয়ে আসছি পুরনো অকেজো টিভি সেট, প্যাকিং বাক্স গোছের এই সব বাতিল আসবাব। নিশ্চিত চাকরি, মোটা মাইনে, আত্মতৃপ্ত ভুবন নিয়ে আমরা মত্ত হয়ে আছি। তোমায় অনেক ধন্যবাদ রোহিণী, অনেক ধন্যবাদ। ওঠো, ওই বাক্সটা নিয়ে যাও। রিয়েলি আন্টি, আপনি কনভিন্সড? আই এম কনভিন্সড। জানেন, অবলা জীবগুলোর ওপর কত অত্যাচার হয়। ওদের ওপর বন্দুকের টিপ হয় হাত পাকানোর জন্য, অথচ ওরা রাজনীতির দল বদল করা লোকের মতো বিশ্বাসঘাতক নয়। আচ্ছা, কুকুরদের থেকে আমরা ফেথ কথাটা গ্রহণ করতে পারি না? পাখিদের থেকে মুক্ত হবার বাসনা, বাঘের থেকে লক্ষ্য স্থির করার প্রতিজ্ঞা, অথবা বেড়ালের থেকে আদর আদর একটা ভাব। শোনো, পথের কুকুরদের থাকার ব্যবস্থা করলেই তো হবে না, তাদের নিয়মিত খাবারের যোগান দেওয়াটাই তো দরকার। ফ্রিজ আসার পর থেকে পাতের অপচয় কমে গেছে। কুকুরগুলো খাবার পায় ওই অল্প পয়সায় চলা হোটেল আর চায়ের দোকানগুলো থেকে। ওরা দুটো ভাত বাঁচিয়ে রাখে এদের দেবে বলে। আমি সক্ষম রোহিণী, ওদের জন্য কমিউনিটি কিচেনের ব্যবস্থা করো। গোটা খরচটাই আমি আমার হাজব্যান্ড দুজনেই দেব, কোনো অসুবিধে নেই। শুধু তুমি একজনকে নিয়োগ করো যে ওই রান্নার পর জায়গায় জায়গায় খাবারটা পৌঁছে দিয়ে আসবে। আন্টি, সত্যি এটা? আমরা তো এতটা ভাবিনি। ও ও, এ তো স্বপ্নের মতো। আমার কেমন যেন মনে হচ্ছে আন্টি। যা, আর বসে থাকিস নি, আয়, কাছে আয়। তুই আমার মেয়ের মতো, যা ইচ্ছে হয় তুই কর, খরচ নিয়ে ভাববি না রে। আর ওই বখাটে ছোড়াগুলোকে নিয়ে চলে আয় আমার বাড়িতে। ওদের সঙ্গে আমি একটু বখাটে হয়ে তোদের মতো কাজ করতে চাই রে। জানো আন্টি, কতদিন পর কেউ আবার আমায় বুকে টেনে নিল। আমার তো মা নেই। আমাদের বাড়িতে পোষা কুকুর ছিল ভুলু। মা মারা যাবার পর ভুলুও কেঁদে কেঁদে চলে গেল। ওই কষ্টটা আমার বুকে আজও আটকে আছে আন্টি। কি রে, চোখ ছলছল করছে কেন? আরে আমি তো আছি তোর সঙ্গে। তোর মায়ের মতো সব আবদার আমি মিটিয়ে দেবো। আমার শুধু একটু সুযোগ করে দে তুই। সত্যি তুমি আমাদের এই সব ভুলভাল কাজের সঙ্গে থাকবে? থাকবো, থাকবো সারা জীবন। এবার তোদের মতো বখাটেদের নিয়ে কাটিয়ে দেবো। এখানে তো প্রাণ আছে, এখানে স্বার্থহীন ভালোবাসা আছে সমাজের জন্য। আর তোরা আছিস বলেই সমাজটা এখনো পচে যায়নি, বেঁচে আছে। হায়, আর উদ্দামভাবে বেঁচে দেখিয়ে দি তোদের পাশে তোর তনিমা আন্টি আর হিরক আঙ্কেল থাকবে রে। আমার বড্ড ভালো লাগছে আন্টি। এতখানি আশ্রয় পাওয়া যায়? যায়। ওঠ ওঠ, শোন, প্যাকিং বক্সের অর্ডার দে। খুব ভালো আইডিয়া, চল। আপনারাও দুমুঠো উচ্ছিষ্ট খাবার পথের কুকুর, বেড়াল, কাক শালিকদের জন্য রেখে দিন না।